আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সন্ধ্যার নাস্তা হিসেবে আলু পুরি তৈরি করে দেখাবো। সচরাচর যে সকল উপকরণ আমাদের ঘরে থাকে সেই সকল উপকরণ দিয়েই তৈরি করব, যা দেখতে একদম দোকানের মতো হবে। আর কিভাবে করে সারা মাস জুড়ে এই আলু পুরি ফ্রোজেন করে রাখবেন সেটাও দেখিয়ে দিব। একটি বল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আইসক্রিমের কাপে মেপে 4 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এবার হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। এর মধ্যে এবার 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে রুটি বেলার মতো একটা ডো বানিয়ে নেব। ডোটা অনেক বেশি হার্ড করা যাবে না, অনেক বেশি নরমও করা যাবে না। আমার ডোটা মাখানো কমপ্লিট। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর একটি বলে এখানে 300 গ্রাম পরিমাণ আলু নিয়ে নিয়েছি। এটা আমি পূর্বেই কেটে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এই আলুগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে একদম নরম করে নেব। চাইলে আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। যতটা সম্ভব মিহি করার চেষ্টা করবেন। ভালো করে মথে নিয়েছি। এবার একটু ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে প্রায় 7-8 পিস কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম আগেই, সেটা দিয়ে দিব। দিয়ে আবারও একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার আলুটা অ্যাড করে উল্টে পাল্টে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই আলুর মধ্যে আমি অতিরিক্ত মশলা ব্যবহার করব না, শুধু ম্যাগির ম্যাজিক মশলাটা অর্ধেক পরিমাণ ব্যবহার করব। 5 টাকার মশলা থেকে হাফ পরিমাণ দিব। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তবে এটা কিন্তু আলু পুরির ভেতরে যে পুর হিসেবে আলুটা আমরা ব্যবহার করছি সেটার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেবে। আমার আলুটা ভাজা কমপ্লিট। এবার একটা বাটিতে তুলে নিয়েছি। 10 মিনিট রেস্টে রেখেছিলাম যে ডোটা, সেটাকে আবারও একটু হাত দিয়ে ময়ান করে নেব। এই পুরিটা আমি মূলত বেলুন দিয়ে বানাবো না, কোনো প্রকার বেলনার সাহায্য আমি এখানে নেব না। হাত দিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। ঠিক যতটুকু পরিমাণ আমি পুরিটা বানাবো অতটুকু সাইজ। সামান্য একটু আটা ছিটিয়ে নিয়েছি বলের মধ্যে, তার উপরে লেচিগুলো একটা একটা করে রেখে দিব। পুরো পুরিটাই আমি হাতের সাহায্যেই বানাবো। এখানে আমি কোনো প্রকার বেলুন ইউজ করব না। প্রত্যেকটা লেচিকে আবার সামান্য একটু ডোলে সুন্দর গোল করে একটি বল বানিয়ে নেব। এই বলগুলো সবগুলো বল বানানোর পর 5 মিনিট আবার রেস্টে রাখবো। এতে করে হাত দিয়ে পুরিটা বানাতে একটু সহজ হবে। হাতের আঙুলের সাহায্যে হালকা একটু চেপে চেপে একটু লম্বা করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে চারপাশ থেকে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে নিব। এমনভাবে মুখটা সিল করতে হবে যেন প্রেশার ক্রিয়েট করলেও পুরটা বের হয়ে না আসে। মুখটা ভালো করে সিল করে এই সিল করা অংশটা নিচের দিকে দিয়ে আবারও আমি একটু রেস্টে রাখবো। একে একে সবগুলোতেই আমি এভাবে করে পুর নিয়ে নিব। এখানে প্রত্যেকটা পুরি হাতের সাহায্যে বানাবো। হাত দিয়ে চেপে চেপে পুরিটা তৈরি করে নিব। সামান্য একটু 1 মিনিটের মতো সব সাইড চাপ দেওয়ার পরে আবার একটু রুটিটাকে উল্টে নেব। উল্টে আবারও একটু চেপে পুরির সাইজ বানিয়ে নেব। এইভাবে করে হাতের সাহায্যে সবগুলো পুরি বানিয়ে নেব। বানানোর পরে যেগুলো আমি ফ্রোজেন করব সেগুলোকে হালকা একটু ফ্রাই প্যানে সেঁকে নেব। সেঁকে এয়ারটাইট কন্টেনারে এটাকে রাখবো। একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর উপরে একটি পুরি দিয়ে দিয়েছি। প্রায় 30 সেকেন্ড হিট হওয়ার পর আবারও উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে করে উল্টে পাল্টে সেঁকে নেব। সবগুলো
সেঁকে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পর একটি এয়ারটাইট বক্সের ভেতরে একে একে সবগুলো রেখে দিব। যদি আমি কাঁচা অবস্থায় রাখতাম সেক্ষেত্রে প্রত্যেকটা রুটির মাঝখানে বাটার পেপার কিংবা পলিথিন দিতে হতো। একটু সেঁকে রাখলে এই কাজটা করতে হয় না। সবগুলো একসাথে রেখে আমি ডিপে রেখে দিতে পারবো। প্রায় 1 মাস এভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন। যখনই ভাজার প্রয়োজন হয় 10 মিনিট আগে নামিয়ে রাখবেন। তারপর তেল গরম হয়ে আসলে নর্মালি যেভাবে ভাজেন সেভাবে ভেজে নেবেন। একটু ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা দেখুন গরম হয়ে আসছে। এবার আমি কিছু পুরি আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি কতখানি ফুলবে। দেখুন মাশাআল্লাহ আমার পুরিটা কিন্তু অনেকখানি ফুলেছে। এবার একটু উল্টে দিব। মিডিয়াম হাই হিটে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে পুরিগুলোকে তুলে নিব। খুব বেশি পুরি আজকে আমি ভাজবো না, আপনাদেরকে দেখানোর জন্যই মূলত ভাজতেছি। বাকিগুলোকে আমি ফ্রোজেন করে রাখলাম, যে কোনো সময় বাচ্চাদের নাস্তা হিসেবে কিংবা টিফিনে দেওয়া যায়। অতিথি আপ্যায়নেও চটজলদি ভেজে পরিবেশন করা যায়। চাইলে আপনারাও এইভাবে করে বাসায় একসাথে অনেকগুলো পুরি বানিয়ে নিতে পারেন। আমার চ্যানেলে ডাল পুরিরও একটি রেসিপি দেওয়া আছে, সেটাও কীভাবে ফ্রোজেন করে রাখবেন সেটাও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার একটা পুরি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ পুরিটা কিন্তু অনেক ফুলেছে এবং অনেক খাস্তা হয়েছে। খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।